আমি ছোটবেলা থেকে দেখে আসছি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদের পরের দিন এই খেলাটি ওইখানে অনুষ্ঠিত হয়। আমার মতো হাজার হাজার দর্শক অপেক্ষায় থাকে এই খেলাটি দেখার জন্য। এই খেলাটির সমৃদ্ধি আমি কামনা করছি। এই খেলাটি তরুণ প্রজন্মের মাঝেও চালু থাকুক, ভবিষ্যতে এই খেলার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আমাদের এই ধোরাইল গ্রামে প্রতি বছর এই লাঠি খেলাটা শুরু হয়। ঈদের সময় আসলে এই লাঠি খেলার জন্য সবাই অপেক্ষা করে থাকে কবে লাঠি খেলা হবে। যেদিন লাঠি খেলা শুরু হয় সবাই এই লাঠি খেলাটা দেখতে আসে, সবাই আনন্দ উপভোগ করে, খুব ভালো লাগে। আমরা এখানে আপনার প্রতিটা বছরই এই লাঠি খেলাটা দেখতে আসি, যেটা অনেকটাই সুন্দর আর অনেক আকর্ষণীয়, যেটা দেখার একটা অনুভূতি আছে, মানে অন্যরকম একটা অনুভূতি। আমরা চাই এটা আগামীতেও এভাবেই চলুক, এটা যেন কোনোভাবে বন্ধ না হয়, এটা আমাদের অনুরোধ। আর প্রশাসন একই সাথে সরকার যেন এই জিনিসটাকে আরো উন্নত করার ব্যবস্থা নেয়। প্রতি বছর এখানে খেলা দেখার জন্য অপেক্ষা করি। এই খেলাটা আমাদের অনেক পছন্দের, ধরাইলের ঐতিহ্যবাহী খেলা এটা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের ধরাইলে গ্রামবাসী নিয়েই এই লাঠিবাড়ি খেলার আয়োজন করছি আমরা, একমাত্র শুধু আনন্দ দেওয়ার জন্য মানুষকে এবং আনন্দ উপভোগ করার জন্য। আর বিশেষ করে আমাদের কমিটির মধ্যে মোট 15 জন খেলোয়াড় আছে। মোট 15 জন খেলোয়াড় নিয়ে আমি পরিচালনা আছি এবং আমি এদেরকে নিয়েই এই খেলাগুলো করছি বা আনন্দ উপভোগ করছি। অনেকদিন ধরে আমার তার দাদারা মনে করেন যে এই খেলাটা খেলে আসতেছে, আমরা মনে করেন যে এই খেলাটা খেলতেছি এখনো। এই খেলা বিলুপ্তর পথে, আমরা অনেক চেষ্টার ফলে যাই হোক যেটুকুই ধরে রাখছি, আমরা এটুকু ধরে রাখার জন্য চেষ্টা করতেছি এবং ভবিষ্যতেও ধরে রাখবো এবং এই প্রজন্মের কিছু ছেলেপেলেও আমরা ইনশাল্লাহ আস্তে ধীরে এগুলা তৈরি করে নেব। গ্রাম অঞ্চলের প্রতি বছরই না আমরা খেলা খেলি। নতুন প্রজন্ম আসলে আমরা চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। দেখা থেকে শিখবি, যেরকম আগে আমার বাপদারা খেলেছে, আমরা খেলেছি, এরকম প্রজন্ম এরা দেখলে উদ্ধৃত হবি, সবাই আসবি। আমরা চাই যে এই খেলাটা টিকিয়ে রাখুক। আমার ছোটবেলা থেকে খেলাগুলো দেখি, খুব জনপ্রিয়। এটা ঐতিহ্যবাহী লাঠিবাড়ি, এটা পয়লা বৈশাখও খেলা হয় রাজবাড়িতে। প্রতি ঈদে আমরা ঈদ উল ফিতরের পরের দিন এটা অনুষ্ঠিত হয়।